আগামী জাতীয় নির্বাচন সামনে উত্তাপ চূড়ায়, আওয়ামী লীগের ভাগ্য এখন নির্বাচন কমিশনের হাতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবে তাদের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসি ইংরেজিকে দেয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি ইসির এখতিয়ার। তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনের বাইরে? সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনের এক প্রশ্নে তিনি ইঙ্গিত দেন, নির্বাচনের অন্তর্ভুক্তিমূলকতা নির্ভর করে দলের ওপর নয়, বরং জনগণের অংশগ্রহণের ওপর। যদি মানুষ ভোট দিতে পারে তাহলেই তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বললেন তিনি। Recently, resident coordinator of the United Nations in Dhaka, she has explained it very well. She said the inclusiveness doesn't mean a particular party. Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. ডক্টর ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বলেন, আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে। আমরা আইন মেনে কাজ করব। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা উস্কে দিতে পারে। একদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তায়, অন্যদিকে শেখ হাসিনার বিচার প্রশ্নে সরকার কঠোর অবস্থানে। বাংলাদেশের রাজনীতি যেন ঢুকে পড়েছে এক নতুন মোড়ের পথে। এবার দেখার পালা, ইসি কি সিদ্ধান্ত নেয়, আর আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ আদৌ অবশিষ্ট আছে কিনা।